আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ভাগ্য তো আগে থেকে লিখে রাখা হয়েছে। মহান রাব্বুল আলামিন আমার ভাগ্য আগে থেকে লিখে রেখেছেন। আমি দুনিয়াতে গিয়ে কি করব? ৫ ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, আশেপাশের গরিব মিসকিনদেরকে ডেকে আইনা খাওয়াবো, অথবা আমি চুরি করব, ডাকাতি করব, ছিনতাই করব, জিনা করব, অন্যের রিজিক জোর করে কাইরা আইনা নিজের মনে করে খায়া ফেলব। এই জিনিসগুলা মহান রাব্বুল আলামিন আগে থেকেই লিখে রেখেছেন। তাহলে আমি অন্যায় করলে আমার দোষটা কোথায়? এরকম একটা প্রশ্ন আছে না সমাজে? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। যেরকম একটা প্রশ্ন সমাজে আছে যে আগে থেকেই সব যেহেতু লিখে রাখা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে আমি যাই করি না কেন সেটার দায়ভার আমার কেন আসবে? আসলে বিষয়টা এরকম না। মহান রাব্বুল আলামিন লিখে রাখছে বলে আমি অপরাধ করতেছি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমি অপরাধ করব সেটা মহান রাব্বুল আলামিন জানতেন, আমরাও জানি। আমরা কিছু কিছু বিষয়ে আমরাও ভবিষ্যৎ বলতে পারি। যে গণক, পৃথিবীতে অনেক গণক আছে, সেই গণকরা ২, ৪, ৫, ৭ বছর পরের, ১০০ বছর, ১৫০ বছর পরে কি ঘটবে সেটা বলে দেয়। অ্যাজ এ মুসলিম এগুলা বিশ্বাস করা যাবে না। একজন মুসলমান হিসেবে আপনি ওটাকে বিশ্বাস করতে পারেন না। গণকের ওই গণনাকে বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না, আপনার মুসলমান চলে যাবে। কিছু বলা যায়, কোনটা বলা যায়? একজন কৃষক যখন তার জমি প্রস্তুত করে, সেখানে সে মেডিসিন ইউজ করে, ফার্টিলাইজার ইউজ করে, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে, এবং চাষবাস করার পরে, বীজ বপন করার পরে যখন অঙ্কুরিত হয়, ওই অঙ্কুরগুলা দেখে সে বুঝতে পারে যে তার সবজি বা ফসল কীরকম হইতে পারে, সে ওরকম একটা আশঙ্কা করতে পারে এবং সেটার কাছাকাছি মিলেও যায়। একজন মৎস্য ব্যবসায়ী বা মাছ চাষ যিনি করেন, তিনি যখন পুকুরে মাছ ফেলবেন, পুকুরটাকে যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, স্পেশাল পয়জন ইউজ করে সেখানে সকল প্রকারের জীবাণুমুক্ত করে ফেলতে পারে, রাক্ষসের মাছগুলাকে সে নিধন করে নতুন করে সে আবার পানি প্রস্তুত করে সেখানে মাছ চাষ করে, যদি বন্যা না হয়, তাহলে মোটামুটি সে ভবিষ্যৎ বলে দিতে পারে যে কী পরিমাণ মাছ এখান থেকে আশা করা যেতে পারে। এটা হচ্ছে নিকটতম ভবিষ্যৎ পরিস্থিতির উপরে নির্ভর করে বলা যায়। পরিস্থিতির উপরে নির্ভর করে নিকটতম ভবিষ্যৎটা বলা যায়। একজন টিচার, সে যখন শিক্ষকতা করে, ১ বছর ক্লাস করানোর পরে যখন বার্ষিক পরীক্ষা আসে, বার্ষিক পরীক্ষার পূর্বে সে কিন্তু বলে দিতে পারে মোটামুটি আইডিয়া করে যে এই ছেলেটা ফার্স্ট হবে, এই ছেলেটা সেকেন্ড হবে, এ থার্ড হবে, এ এত মার্কস পাবে, ও অত মার্কস পাবে, এবং ওই ছেলেটা ফেল করবে। এরকমটা একটা টিচারের পক্ষে বলে দেওয়া সম্ভব। কিসের ভিত্তিতে? এই যে এক্সপিরিয়েন্স তার, সে যে 1 বছর তাদেরকে দেখাইলো, লেখাইলো, পড়াইলো, শিখাইলো, তার অভিজ্ঞতার ভিত্তিতে সেই কথাটা বলে দিতে পারে, এবং সেটাই ঘটে। হয়তো বা 2-একটু মিস্টেক হতে পারে। তো এই মানুষ আমাদেরকে মহান রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তো আমাদেরকে সামান্য একটু ব্রেন দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। এই সামান্য ব্রেনের মাধ্যমে আমরা বলতে পারি যে নিকটতম ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। 5 তলা 10 তলা বিল্ডিং বানানোর জন্য ফাউন্ডেশনটা কীরকম হওয়া উচিত সেটা আমরা বলতে পারি। সমুদ্রে একটি জাহাজ 2 মাস, 4 মাস, 6 মাস চলবে, সেজন্য জাহাজটা কীরকম স্ট্রং বানাইতে হবে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা ওই রকম স্ট্রংই বানায় থাকি। একটা ব্রিজ 100 বছর চালানোর জন্য কি পরিমাণ স্ট্রং বানাইতে হবে, ওটার উপর দিয়ে কি কি বাহন যেতে পারবে, কি পরিমাণ লোড এটা বহন করতে পারবে, সেটা একজন ইঞ্জিনিয়ার বলে দিতে পারে, এবং সেই অনুযায়ী কাজকর্ম করা হয়। তাই নয় কি? একজন ডক্টর একটা পেশেন্টের ট্রিটমেন্ট করে, তার চেক আপ করে বলতে পারে কি হয়েছে, তাকে কি মেডিসিন দেওয়া লাগতে পারে, কোন মেডিসিন দিলে সে ভালো হওয়ার সম্ভাবনা আছে, এটা একজন ডক্টর বলে দিতে পারে। এগুলো নিকটতম ভবিষ্যৎ। আর যিনি ডক্টর বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, আমার মতো সাধারণ মানুষ বানাইলেন, সমগ্র পৃথিবী বানাইলেন,
এই গাছপালা, জীব জন্তু, প্রাণী, এভরিথিং যিনি তৈরি করলেন, তিনি কি জানেন না ভবিষ্যৎ কি হবে? আমাকে যে তিনি সৃষ্টি করলেন, আমি যে কি করব ভবিষ্যতে, সেটা তিনি জানেন না? অবশ্যই তিনি জানেন। আর সেই জিনিসটা উনি লিখে রাখছেন যে আমি এই ঘটনা ঘটাইব, সেটা মহান রাব্বুল আলামিন জানতো, যাই না উনি লিখে রাখছেন। উনি লিখছে বলে আমি করতেছি, বিষয়টা এরকম না। আমার সামনে 5টা রাস্তা আছে, 2টা 3টা 4টা বা 5টা রাস্তা আছে আমার সামনে। আমি ঢাকা থেকে চিটাগং যাব, যাওয়ার জন্য ওখানে 5টা রাস্তা আছে। কোনো রাস্তা ভাঙাচুরা, কোনো রাস্তা জ্যাম পড়ে প্রচুর, কোনো রাস্তা ডাকাতি হতে পারে, চুরি ডাকাতি ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে, এবং কোনো কোনো রাস্তা বাঁকা তেড়াও, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। আবার কোনো একটা রাস্তায় একবারে জুইঝামেলা ছাড়া, কোনো প্রকারের প্রবলেম নেই, সোজা চিটাগং চলে যাবে। কোনো প্রকারের জুইঝামেলা হওয়ার সম্ভাবনা খুব একটা নাই বললেই চলে। আপনি কোন রাস্তায় যাবেন? আপনাকে মহান রাব্বুল আলামিন স্বাধীন করে দিয়েছেন। আপনার চিন্তা ভাবনা, আপনার মন মানসিকতা, আপনার কার্য, আপনাকে মহান রাব্বুল আলামিন 100% ফ্রি করে দিয়েছেন। এখন কোনটা আপনি করবেন সেটা সম্পূর্ণ আপনার পার্সোনালিটি। আপনি চাইলে সেই ভাঙ্গাচোরা রাস্তা চিটাং পৌঁছতে পারেন, জ্যামের রাস্তায় পৌঁছতে পারেন, ডাকাতি হওয়ার রাস্তায় পৌঁছতে পারেন, অ্যাক্সিডেন্ট হওয়ার রাস্তায় পৌঁছতে পারেন, অথবা ফ্রেশ, যেটা কোনো প্রবলেম নাই, জুই ঝামেলা নাই, ওই রাস্তায় আপনি চাইলে চিটাগং পৌঁছতে পারেন। তার মানে আপনাকে আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন। আর এই কাজগুলা আল্লাহ পাক লিখছেন এই কারণেই যে আল্লাহ পাক জানতেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি হজ করবেন, আপনি জাকাত দিবেন, আপনি রোজা রাখবেন, আপনি দান সদকা করবেন। এই জিনিসগুলো মহান রাব্বুল আলামিন আগে থেকে জানতেন, সেজন্য মহান রাব্বুল আলামিন লিখে রাখছেন। আল্লাহ লিখছে বলে আমি করতেছি, এটা ভুল চিন্তা ভাবনা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।